মাত্র একটি মুরগি চুরির অভিযোগ, আর তাতেই রণক্ষেত্র পুরো গ্রাম। সুনামগঞ্জের ছাতকে যা ঘটেছে তা আপনি বিশ্বাসই করতে পারবেন না। 1 ঘন্টার সংঘর্ষ, দেশীয় অস্ত্র, আতঙ্কিত মানুষ, আহত অন্তত 30। কিন্তু কেন? আসল ঘটনা কি? শুক্রবার রাত 11টা, দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপাড় ও দেওগাঁও, 2 পার্শ্ববর্তী গ্রাম। সাধারণ মানুষের আবাস, শান্ত পরিবেশ। কিন্তু সেদিন রাতে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। স্থানীয় আবু বক্করের মুরগি চুরির অভিযোগ ওঠে দেওগাঁও গ্রামের যুবক নাহিদের বিরুদ্ধে। বাকবিতণ্ডা শুরু হয়, তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে 2 গ্রামে। ঘটনা জানাজানি হতেই দুপক্ষ বাড়িতে আটকে রাখার অভিযোগ, রাগ, ক্ষোভ সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মুহূর্তের মধ্যেই 2 গ্রামের শতাধিক মানুষ লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নামেন এবং শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। এ সংঘর্ষ চলে 1 ঘন্টারও বেশি সময়। চিৎকার, দৌড়াদৌড়ি, ভাঙচুর, পুরো এলাকা হয়ে ওঠে আতঙ্কের নগরী। এ ঘটনায় নারী পুরুষ মিলিয়ে আহত হয়েছেন অন্তত 30 জন। অনেককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। খবর পেয়ে দ্রুত পৌঁছে পুলিশ। ছাতক থানার ওসি শফিকুল ইসলাম খান জানিয়েছেন, মুরগি চুরিকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকা শান্ত। এখনও তদন্ত চলছে, তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। একটি অভিযোগ, এত বড় সংঘর্ষ, 1 ঘন্টার সহিংসতা, 30 জন আহত। সামাজিক সম্পর্ক, সহনশীলতা সবকিছুই প্রশ্নের মুখে। এটাই কি আমাদের সমাজের বাস্তবতা? একটি সমস্যার সমাধান কি কথায়, আইনে, নাকি সংঘর্ষেই? আপনি কি মনে করেন? একটি অভিযোগে এমন সংঘর্ষ ন্যায্য ছিল? আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা ঠিক? আপনার মতামত কমেন্টে লিখুন, আমরা পড়ব। এই ধরনের নির্ভরযোগ্য নিউজ আপডেট, গ্রাউন্ড স্টোরি ও ব্রেকিং রিপোর্ট পেতে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রবাহ 24।